এদিকে তাকান। জুনায়েদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল, জুনায়েদের মতো এত বড় জানোয়ার বাগদাদের জমিনে, ইরাকের জমিনে আর কেউ ছিল না। আগামীকালকে কুস্তির প্রতিযোগিতা, জুনায়েদ প্রতি বছর ফার্স্ট প্রাইজ লয়ে বাসায় যায়। আজকে জুনায়েদের কাছে কুস্তির মাঠে দাঁড়ায় একজন বলতেছে, জুনায়েদ আমি তোমার সাথে কুস্তির মাঠে আসছি, জানো আমার পরিচয়টা জানো? কি তোমার পরিচয়? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। তুমি মক্কার থেকে আইছো কুস্তি লাগতে আমার সাথে? শুধু আমি মক্কারি ছেলে নয়, আমি রসুলের বংশের মানুষ। জোরে 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 যুবক, জোরে 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 জোরে। ইশকে নবী যার অন্তরে আছে সে এখন ঠিকই পাগল হয়ে যাবে। জুনাইদের মতো জানোয়ার এই পৃথিবীতে একজনের ছিল না মুসলমানের বলা। জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, কুকুরে তারে সালাম দিত, গাছে সালাম দিত। যে জুনাইদকে, এই জুনাইদের ইতিহাস জানো, ব্যাকগ্রাউন্ড জানো, আজ থেকে যাই না। জোরে মারহাবা বলেন। রেডি? ইনশাল্লাহ বলেন। আরে তুমি কুরাইশ বংশের ছেলে, নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। তুমি আমার সাথে কুস্তি লাগতে কেন আসছো? জুনাইদ, আমার নবী বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো অথবা আলেমকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। জুনাইদ, আমি একজন আলেম মানুষ, কুরাইশ বংশের মানুষ। আমি জানি আমি তোমার সাথে মাসকে মাস কুস্তি লাগলে আমি তোমারে পরাজয় বরণ করাইতে পারবো না। কিন্তু জুনাইদ বড় আশা করে আসছি, তুমি যদি আশেকে রাসূল হও, মক্কা মদিনায় যাওয়ার আশা থাকে তোমার, আমি রসুলের বংশের মানুষকে একটু প্রেম করে ভালোবাসে একজন আলেম হিসাবে আমারে জিতায় দাও। আমি জানি তুমি এত বছর কুস্তি লাগো, তোমার পিঠ জমিনে কেউ ঠেকাইতে পারে নাই, তোমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই, কিন্তু আমারে তুমি জিতাই দিয়া ফার্স্ট প্রাইজটা এই বছর আমাকে দাও। জুনাইদ বলে, আমার লাভ কি? তোমার লাভ হলো বিশ্ব নবীর সুপারিশ তোমার জন্য অজীব হবে। জোরে 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 জোরে। বিশ্বনবী সুপারিশ করবে আমারে, তুমি কেমনে বুঝলা? সাব্বির ডাইন পাশে যা। আমি বলতে চাই, যখন বলছে বিশ্বনবীর সুপারিশ আমার জন্য অজীব হবে, এটা তুমি কেমনে বুঝলা? বলে, আমি বুঝলাম এইটা যে বিশ্বনবী তোমার সুপারিশ করবে। আমিও বললাম, আপনারা যদি আজকে আমল করেন, আমার নবী আপনার সাথে দেখা দেবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। নবীরে স্বপ্নে দেখার নিয়ত আছে? আমি কোরআন ধরে বলে গেলাম, আমার নবীরে দেখতে পারবেন। আমি বলি নাই, আমার নবী নিজে বলছে, যদি আমারে দেখতে চাও সর্বপ্রথম আমার প্রেম তোমার অন্তরে ঢুকাও। তুমি যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে মেয়েরে প্রতিদিন স্বপ্নে দেখো, আমার নবীর সাথে একটু প্রেম করে দেখো না, শয়নে স্বপনে, এমনকি নামাজের সেজদার ভিতর আমার নবীরে দেখতে পারবেন। রেডি? নিয়ত আছে ইনশাআল্লাহ। জুনাইদ বাগদাদি বলেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহকে বললাম, আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো, মক্কা মদিনায় যেতে পারবো? কয় হ্যাঁ। তোমার জিতাই দিলে? কয় হ্যাঁ। সত্যি পারবো? কয় হ্যাঁ। কি করতে হবে তাই বলো। তুমি অভিনয় করে আমার জিতাই দিবা, তুমি নিচে পড়ে যাবে। বাজানরে জাবের ইবনে আব্দুল্লাহ জুনাইদকে বললেন, আমি তো তোমার সাথে শক্তিতে পারবো না। হে জুনাইদ, তোমার পরাজয় বরণ করাবার জন্য প্রসেসিং কি সব আমার শিখায় দাও। জুনাইদ বাগদাদি বললেন, তুমি আমার গলার মধ্যে হাত দিবা, দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে তোমার ঠ্যাংটা ঢুকায় দিবা, একটা মোচড় দিয়ে আমার জমিনে ফেলাই দিবা, আমি 3 বার অভিনয় করে জমিনে পড়িয়া যাব। যদি আপনি আশেকে রাসূল হন গো বাবা, আমার নবীরে আপনি কেমনে স্বপ্নে দেখবেন, আমলটা শিখাই দিয়ে যায়। জীবনে মাদ্রাসায় পড়তে পারেন নাই, আলেম হতে পারেন নাই,
জুনাইদ বাগদাদির বয়স কিন্তু তখন কেউ বলেন 38 বছর, কেউ বলেন বাবা 32 বছর। এই 38 বা 32 বছরের জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, তুই কেন পারবি না রে যুবক? এবার আওয়াজ দিস। জুনাইদ বাগদাদি বলতেছে, তুমি আমার জমিনে ফেলে দাও। ফেলে দিল বাবা। ফার্স্ট প্রাইজ দিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ বের হয়ে যায়, গ্যালারির সমস্ত মানুষগুলা বলে এটা পাতানো খেলা, মানি না, মানব না। এই মানুষটার কাছে জুনাইদের মতো এত বড় শক্তিশালী মানুষটা কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। মনে হয় জুনাইদ যে পুরস্কারের টাকা পাইতো তার চাইতে ডাবল টাকা মনে ওই জাবের ইবনে আব্দুল্লাহ তারে দিছে। এই জন্য সে নিজে ইচ্ছা করে পরাজয় বরণ করলো, আমাদের ইরাকের জমিনকে পরাজয় বরণ করাইলো। কেউ জুনাইদের চুল ধরে টান দেয় বাবা, কেউ মাথা ধরে টান দেয়, কেউ একটা কিল দেয়, ঘুষা দেয়। জুনাইদ বাগদাদি কোনো প্রতিবাদ করে না গো বাবা। এবার কানবা গো বাবা। আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই, কার অন্তরে নবীর ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। মক্কা মদিনায় যাওয়ার নিয়াত করে, নবীর স্বপ্নে দেখার নিয়াত করে, কে এখন কানবে? কেউ যদি নবীর আশিক হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, দুনিয়া কে তারে খারাপ বলুক ভালো বলুক এদিকে তাকায় না বাবা। যেদিকে তাকায়, যেদার তাকাতা, যেদার নজর করতা হো তুহি হে, তুহি হে। যেদিকে তাকায় দেখে আল্লাহ আর আল্লাহ, যেদিকে তাকায় আর দেখে আমার নবী আর নবী। এই ডাক দাও, ডাক দাও, আল্লাহ কিছু ডাক দাও, ডাক দাও, এই ডাক দাও, এই রংপুরে মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যেদিকে তাকায় তোমারই দেখা, তোমার নবীরই দেখে গো। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो ईमान बेकाबिल नहीं। আল্লাহ তোমারে পাইবার জন্য তোমার পাগল বলে এখন তোমার ইশকের আগুন কলিজায় জ্বালায় ফেলবে। তোমার ইশকের আগুন ছাড়া তো মক্কা মদিনায় যাওয়া সম্ভব নয়। আল্লাহ আজকে 22 মে তোমার পাগল বলে এখন জুনাইদ বাগদাদির মতো তোমারে ডাক দিবে। জুনাইদ বাগদাদি ডেকে ডেকে বলে, ও জাবের ইবনে আব্দুল্লাহ, আমি তো তোমারে জিতায় দিলাম, তুমি আমারে কি দিয়া গেলা? জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা হাতের মধ্যে লিখে দিয়ে যায়, নবী গো আপনি না বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। যারা আলেমকে মোহাব্বত করলো, যারা আলেমকে মোহাব্বত করে অন্তত মুসাবার মধ্যে 10টা টাকা হাদিয়াও দিল, সে যেন আপনি নবীরে হাদিয়া দিল, আপনি নবীরে ভালোবাসলো। নবী গো আপনার এই জুনাইদ বাগদাদি নর্দমার কীট ছিল, জানোয়ার ছিল ওমরের মতো। আজকেও আমার আলেম হিসাবে 1000 দিনার হাদিয়া দিয়ে আমার জিতাই দিছে। নবী আপনি ওরে হাদিয়া দিয়া জিতাইয়া দেন গো নবী। জুনাইদকে আপনি জিতাইয়া দেন। বাজানরে যখন জাবের ইবনে আব্দুল্লাহ দোয়া করে দিয়ে গেছে গো বাবা, জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। জুনাইদের বিবি ডেকে ডেকে বলে, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় বরণ করলা। জুনাইদ বাগদাদির মা তখন বেঁচে ছিল। জুনাইদ বাগদাদির মা বলে, বাবারে তুই কার কারণে কোন আশায় তুই পরাজয় বরণ করলি? এতদিন কুস্তিবিদ হিসাবে তুই এই বাগদাদের জমিনে আমরা সরকারি বাড়িতে থাকতাম, সরকারি খাবার খাইতাম, বাবা কোন আশায় তুই এইভাবে আমাদের বাড়িটা পর্যন্ত সরকার এখন নিয়ে যাবে? জুনাইদ বলে, মা হাউজে কাউসারের আশায় মা, নবীর প্রেমের পাগল যারাই, নবীর প্রেমের পাগল যারাই, নবীর প্রেমের পাগল যারা তারাই
জান্নাতি নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আই নবীর জন্য জীবন দিতে রাজি আসো না নাই? কে কে রাজি আসো দেখে আল্লাহকে তো হাত উঁচু করে দেখাই দাও তো। মারহাবা। যে তাকবীর দিছ ইনশাআল্লাহ তুই হজে যেতে পারবি যুবক, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। তাকান এদিকে। জুনায়েদ বাগদাদি যখন ঘুমাই গেছে, মা আমি হাউজে কাউসারের আশায় পরাজয় বরণ করছি। বাজান জুনায়েদ বাগদাদি যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে আমার নবী হাজির। জোরে 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 দুই হাত বাড়ায় ডাক দিছে জুনায়েদ রে, আয় রে জুনায়েদা, তুই আমার আলেমকে জিতে দিস রে জুনায়েদ। এই 38 বছর বয়সে তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নাই রে জুনায়েদ। পৃথিবীতে যত অলি দেখবেন বাবা সবাই মাদ্রাসা পড়িয়া অলি হইছে, আর জুনায়েদ বাগদাদি কোন মাদ্রাসায় ক্লাস করে অলি হয় নাই। ইলমে লাদুনির দ্বারা বাবা জুনায়েদ বাগদাদি পৃথিবীতে একজন মাত্র অলি। যত অলি আছে তাদের মধ্যে অন্যতম অলি জুনায়েদ বাগদাদি। 38 বছর বয়সে ইলমে লাদুনির দ্বারা বাবা, লাদুনি কারে বলা হয়? খোদাই প্রদত্ত, নবী পার্সেল করে দিয়ে গেলেন বাবা। নবীর আশেককে যখন জিতায় দিছে বাবা, নবীর বংশের মানুষকে জিতায় দিছে। নবী রাতের অন্ধকারে বুকের মধ্যে চাইপা ধরে কয় জুনায়েদ রে, জিব্রাইল আমি নবীর বুকের মধ্যে চাইপা ধরে যদি কোরআনের ডাইস ঢুকাই দিয়ে যাইতে পারে, আমি নবী তোরে বুকের মধ্যে স্বপ্নের ভিতরে চাইপা ধরে গেলাম, আবার 30 পারা কোরআনের এলেন তুই মূর্তি ঢুকাই দিয়ে গেলাম। রংপুরের যুবক ভাইরা রে, আমি আজকে 22 মে তোদের 2টা পাও ধরে বলে দিয়ে গেলাম, তুই জীবনে কত গুনাহ করছস। তুই জীবনে জুনায়েদের মতো এত বড় জানোয়ার ছিলি না। জুনায়েদ মদ খাইতো, জুনায়েদ কুস্তির প্রতিযোগিতায় নামলে বাবা মদ খাওন ছাড়া নামতো না। ওই জুনায়েদ যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হইয়া জুনায়েদ বাগদাদি হইতে পারে গো, তুই এখন মাওলার ইশকের আগুন অন্তরে জ্বালায়া দিবি। জুনায়েদ যখন ঘুমের দিকে আমার নবীর দেখা পাগলের মতো চিল্লানি দিয়া উঠছে, মা তুমি কই গো? হাউজে কাউসারের কান্ডারে আমার নবী আমার কাছে রাত্রে আসছিল গো মা। মা আমার অন্তরের মধ্যে নবী সিনার মধ্যে কোরআন ঢুকাই দিয়ে গেছে। জুনায়েদের মা কান্দে আর বলে, জুনায়েদ রে, আমি যখন শুনতে পারছি তুই নবীর বংশের মানুষকে সম্মান করছো, আমি সকলে যাই নামাজে বয়া দোয়া করছি, ও মালিক আমার জুনায়েদ কি তুমি ওলি বানায় দাও। জুনায়েদ আমি যাই নামাজে বয়া দোয়া করছি, আর আমার নবী তোর সাথে পার্সেল করে দিয়ে গেছে। ও আমার রংপুরের যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জুনায়েদ 2টা কারণে ওলি হয়েছে। 1 নম্বরে আলেমকে ভালোবাসার কারণে, নবীর অন্তরে নবীর প্রেম থাকার কারণে, 2 নম্বরে মা দক্ষিণীর দোয়ার কারণে। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মক্কায় যাওয়ার নিয়ত আছে না নাই? যাবা? নবীর প্রেম আজকে অন্তরে ঢুকাইবা। কত হাসি মক্কায় যায় গো বিমানে, আমি দম পড়ে আসি বাংলাতে।
কবে নিবা ও হে মাওলা মদিনাতে তোমার নবী আশিক হয়া ডাকতাছি। আল্লাহ এরা গরিব মানুষ একবার যাইতে চায় গো মানি আজকের ওয়াজটা যারা আমার শুনবে ইউটিউবে শুনুক আর প্র্যাকটিক্যাল আজকে রংপুরের মানুষ শুনছে একটা বার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা।